পাখিকে কিভাবে পোষ মানানো যায়? আমরা যারা পাখি পালন করি তাদের এক বা একাধিক পোষ মানানো পাখি থাকে। আর সে পাখি যদি কথা বলতে শুরু করে তাহলে তো কোনো কথাই নেই। নতুন পাখি পালক যারা আছেন, যারা পাখিকে পোষ মানাতে চান কিন্তু পদ্ধতি অজানা, এই ভিডিওটি তাদের জন্য। পাখিকে পোষ মানাতে হলে আমাদের ধাপে ধাপে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমেই এমন একটি পাখি নির্বাচন করতে হবে যেটি সবেমাত্র খেতে শিখেছে। হ্যান্ড ফিডিং করলেই যে পাখি পোষ মেনে যাবে তা কিন্তু নয়, বরং হ্যান্ড ফিডিং পাখির জন্য বিপজ্জনকও হতে পারে। পোষ মানানোর জন্য নির্বাচিত পাখিটি সব পাখি থেকে আলাদা করে এমন জায়গায় রাখুন যেখান থেকে পাখিটি আপনাকে দেখতে পাবে। আপনার থাকার ঘরে রাখতে পারলে বেশি ভালো হয়। পাখিটি যেন কোনোভাবেই ভয় না পায়, যেমন বিকট আওয়াজ, কাক, বিড়াল, কোনো প্রাণীর আক্রমণ কিংবা কোনো মানুষের অস্বাভাবিক কোনো আচরণ। পাখিকে দুটি বর্ণের একটি নাম দিন, যেমন টুকি। যখনই সময় পাবেন কথা বলবেন, আদর করবেন, নাম ধরে ডাকবেন। 24 ঘন্টায় নিয়মিত অন্তত 1 ঘন্টা সময় দিন আপনার পাখিটিকে। পাখিটিকে আপনার ঘরে অনেকটা সময় খোলা রাখুন, অবশ্য দরজা, জানালা, ফ্যান বন্ধ করে। খোলা পরিবেশে খানিকটা সময় থাকলে ভয় কাটবে, ইচ্ছে মতো উড়তে পারবে, পাখির মনও ভালো থাকবে। পাখির খাবার এবং পানি রাতে খাঁচা থেকে নামিয়ে রাখুন। খুব সকালে হাতে করে খাবার নিয়ে খাঁচার ভেতরে হাতটি রাখুন। পাখি যখন খেতে আসবে ধীরে ধীরে ওকে খাঁচা থেকে বের করে আনুন। কথা বলুন, আদর করুন, এরপর একটু সময় উড়তে দিন। নিয়মিত সময় দিন। এভাবে কিছুদিন অভ্যস্ত হয়ে উঠলে পোষ মানতে থাকবে। পোষ মানানো পাখিকে খোলা অথবা পায়ে চেন বা বেল্ট পরিয়ে বাইরে নেওয়া যায়, কিন্তু আমাদের দেশে এটা খুবই বিপজ্জনক। কারণ কাক, চিল কিংবা অন্য কোনো পাখি আক্রমণ খুবই স্বাভাবিক ব্যাপার। এতে হারাতে পারেন আপনার প্রিয় পাখিটিকে। ট্যাম করা পাখিটি যদি বাচ্চা না হয়ে একটু বেশি বয়সের হয়ে থাকে তাহলেও পাখি পোষ মানবে, এবং এর জন্য অনেকখানি ধৈর্য আর ভালোবাসা প্রয়োজন। তবে কোনোভাবেই পাখির পালক কেটে ট্যাম করানোর চেষ্টা করবেন না। পাখিকে ট্যাম করানোর জন্য পাখিকে ভালোবাসা এবং সময় দিন, পাখিও আপনাকে সেই ভালোবাসা দেবে। ভালো থাকুক সবার পাখি।